This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা দিয়ে ফেরা ট্রাক চালক ঘটনাস্থল থেকে 400 মিটার দূরত্বের পেট্রোল পাম্পে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আমাদের হাতে দেখাবো সেই ছবি। ঘটনার পরেই সিসিটিভি বন্দি একটি বাইকের পালিয়ে যাওয়ার ছবি। বাইকে চেপে পালিয়ে যাচ্ছে দুই আরোহী। বাইক আরোহীর সঙ্গে আলিম মোল্লার চেহারার মিল। এই কি আলিম মোল্লা? প্রশ্ন উঠছে। আর এদিকে 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও এখনো অধরা ট্রাক চালক আলিম মোল্লা। আলিম মোল্লাই ট্রাক চালাচ্ছিল এমনটাই দাবি ভোলানাথ ঘোষের। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি বাইক দেখতে পাওয়া যায়। বাইকে চেপে ঘটনাস্থল থেকে পালায় আলিম মোল্লা। অভিযুক্ত শাহজাহান ঘনিষ্ঠ পরিকল্পিতভাবেই গাড়িতে ট্রাক দিয়ে ধাক্কা, দাবি ভোলানাথ ঘোষের। চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও এখনো অধরা ট্রাক চালক আলিম মোল্লা। আলিম মোল্লাই ট্রাক চালাচ্ছিল দাবি ভোলানাথ ঘোষের। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি বাইক, সেই বাইকে চেপে ঘটনাস্থল ছাড়ে আলিম মোল্লা। অভিযুক্ত আলিম মোল্লা শাহজাহান ঘনিষ্ঠ পরিকল্পিতভাবেই গাড়িতে ট্রাক দিয়ে ধাক্কা, দাবি ভোলানাথ ঘোষের। কিন্তু প্রশ্ন হচ্ছে 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কোথায় ট্রাক চালক আলিম মোল্লা? আপনি নিজে চোখে দেখেছেন আলিমকে? কালো সোয়েটার পরা ছিল, হাফ এইটুকু পর্যন্ত বলছি। যখন সাইডে গাড়িটা কাজ করে আলিম। আলিম গাড়িটা কে চালাচ্ছিল? আলিমে গাড়ি আলিমই চালিয়েছে। আমি তো চিনি, আমি খুব ভালো চিনি। মোল্লার নামে যে গাড়িটা ছিল আমি তো যাইনি কার নামে। আচ্ছা, এই যে দুর্ঘটনাটা ঘটলো, দুর্ঘটনার পরে কি এই আলিম গাড়িতে করে অন্য কোনো বাইকে চলে গেছিল দেখেছেন? তখন আমার সেন্স নেই, আমি জানি না। মানে অনেকদিন থেকে একটা পরিকল্পনা চলছে আমাকে সরিয়ে দেওয়ার জন্য। কারণ আমি বড়বাবুর মানে বড় সাহেবের কিছু কেজের আমাকে সিবিআইডি ঘন ঘন ডাকতো, কিছু সাক্ষী মেনেছে, যার জন্য অনেক থেকে আগের থেকে পরিকল্পনা যেভাবে ওকে সরিয়ে দিতে হবে। আমি ওনার সঙ্গে ব্যবসায়ী পার্টনার ছিলাম। আচ্ছা, আমাকে ঠকিয়ে যখন এখান থেকে 2020 সালে একবার পরিকল্পনা করলো, তখন বাড়ি থেকে চলে গেলাম। তারপরে বাড়িতে আসলাম, প্রশাসনের দৌলতে বা আমাদের আজি সাহেব এমপি চলে সুন্দর চলছিলাম, কিন্তু ওরা বেরোতে পারছে না। একেবারে দিন যাচ্ছে, এবার বিভিন্ন পরিকল্পনা যে বলে আমি আরো কিছু ক্ষতি করতে চলেছি, তাই ওকে সরিয়ে দিলে আমার ঠিক থাকবে। সব মানে শোনে না, বিভিন্ন লোক যে বিভিন্ন আপদ খবর পাঠাতো, ওনাকে সতর্ক করতে বলুন, এইসব। আরো একবার এই মুহূর্তে সব থেকে বড় যে প্রশ্নের দিকে আমাদের নজর আছে, আমি পিসিআরকে বলবো একবার বিগ ওয়ালে চালাতে। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও কোথায় আলিম মোল্লা? এটাই তো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ 24 ঘন্টা পেরিয়ে গেছে, ঘাতক সেই ট্রাকের চালক আলিম মোল্লা এখনো অধরা। আমাদের প্রতিনিধি সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, পুলিশ কি মনে করছে 24 ঘন্টা পেরিয়ে গেছে, কোথায় এই আলিম মোল্লা? তাকে খুঁজতে পুলিশ এখনো পর্যন্ত কি করছে? দেখো, এখনো পর্যন্ত মূলত পুলিশের তদন্ত যে পথে এগোচ্ছে, যে ট্রাক সত্যি আলিম মোল্লা চালাচ্ছেন কিনা, অর্থাৎ ট্রাক চালক কে ছিলেন সেটা তারা খোঁজ করছে। এবং সেই খোঁজ করার জন্য তারা মূলত ট্রাকটি যে পরিবহন সংস্থার সঙ্গে যুক্ত সন্দেশখালী এলাকার, সেই পরিবহন সংস্থার সঙ্গে তারা কথা বলছে। পরিবহন সংস্থা এবং ট্রাকের মালিক তার সঙ্গে কথা বলছে যে ট্রাকটি কে চালাচ্ছিল বা কাকে দেওয়া হয়েছিল সেই দিন চালানোর জন্য, বা সেই ব্যাপারে তারা কিছু জানে কিনা। একই সঙ্গে আলিম মোল্লার অবস্থানও তারা খোঁজ করছে, অর্থাৎ আলিম মোল্লার যেমন কল ডিটেলস তারা খোঁজ করছেন, যে আলিম মোল্লা কার কার সঙ্গে কথা বলেছে সেই দিন বা তার আগে কোনোভাবে শাহজাহান শেখের ঘনিষ্ঠ কারোর সঙ্গে কথা হয়েছে কিনা সেটা তারা চেষ্টা করছেন। একই সঙ্গে যে জায়গা থেকে ট্রাকটি যাচ্ছিল এবং যে মুখে যাচ্ছিল সেইটুকু যাত্রাপথের মধ্যে কোথাও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা সেটাও তারা খোঁজ করছে, যেখান থেকে মূল ঘটনাটা সম্পর্কে তারা জানতে পারেন। একই সঙ্গে ভোলানাথ ঘোষ, যিনি একমাত্র প্রত্যক্ষদর্শী, তার সঙ্গেও পুলিশ কথা বলছে যে ঠিক কি ঘটেছিল, তার অভিযোগ কি, তিনি কি দেখেছেন, ট্রাকটি কিভাবে আসছিল, কে চালাচ্ছিল, সেই সম্পর্কে কি তথ্য পাওয়া যায় সেটাও তারা চেষ্টা করছেন। ভোলানাথ ঘোষ তিনি দাবি করেছেন যে আলিম মোল্লাই ট্রাক চালাচ্ছিল, কিন্তু তার বয়ানের পাশাপাশি পারিপার্শ্বিক তথ্য প্রমাণের মাধ্যমে পুলিশ তদন্তে এগিয়ে চলেছে। তবে এখনো পর্যন্ত ট্রাক চালককে গ্রেফতার করা যায়নি বলেই খবর। সুজয়, অনেক ধন্যবাদ। ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা দিয়ে ফেরার সেই ট্রাকের চালক ঘটনাস্থল থেকে 400 মিটার দূরত্বের পেট্রোল পাম্পের এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আমাদের হাতে। পিসিআরকে বলবো বিগ ওয়ালে সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে প্লে করতে। দেখুন,
ভোলানাথ ঘোষের গাড়িকে ধাক্কা মারার পর এলাকা ছেড়ে পালায় একটি বাইক। সেই বাইকে চেপে পালাতে দেখা যায় দুজনকে। আরো একবার সেই ছবিটা দেখুন। বাইকে চেপে পালাতে দেখা যায় দুজনকে। অত্যন্ত দ্রুত গতিতে সেই বাইকটি পালিয়ে যায়। প্রশ্ন হচ্ছে, এই বাইকেই কি তাহলে ছিল সেই অভিযুক্ত? এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এই মুহূর্তে যে সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি, ঘটনাস্থল থেকে মাত্র 400 মিটার দূরত্বের একটি পেট্রোল পাম্প। সেই পেট্রোল পাম্পে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে TV9 বাংলার হাতে। সিসিটিভি বন্দি একটি বাইকের পালিয়ে যাওয়ার ছবি। ভালো করে দেখুন আরো একবার। বাইকে চেপে পালিয়ে যাচ্ছে দুজন। সেই দুজনের মধ্যে একজনের চেহারার সঙ্গে আলিম মোল্লা চেহারার মিল পাওয়া যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই ব্যক্তি আলিম মোল্লা যে পালিয়ে যাচ্ছে? ভোলানাথের দাবি, ঘাতক যে ট্রাক, সেই ট্রাক চালাচ্ছিলেন আলিম মোল্লাই। কোনো দুর্ঘটনা নয়, চক্রান্ত করেই গাড়িতে ধাক্কা। ভাইকে খুন করা হয়েছে। জেলে বসেই বাবাকে খুনের ছক কষে শেখ শাহজাহান। বিস্ফোরক দাবি, জখম ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষের। আগেও বাবাকে একাধিকবার খুনের হুমকি দিয়েছিল শেখ শাহজাহান। এবার তার অনুগামী সবিতা রায় ও মুসলিম শেখকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে জেলবন্দি শেখ শাহজাহান। বিস্ফোরক অভিযোগ, সাক্ষী ভোলানাথ ঘোষের বড় ছেলে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ও জেলে বসে কারসাজি করছে, ওর কারসাজি এটাই। নেজাহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সবকিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা কি দুর্ঘটনা নয়, খুন? কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। কে করিয়েছে? সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। জেল থেকে সাধারণ ইনস্ট্রাকশন দিচ্ছে, ফোন করে, ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। খুন, ষড়যন্ত্র, দুর্ঘটনা কিছু খুন করেছে। কে করেছে জানাবেন? শাহজাহান শেখের ইন্ধনে সবিতা, মুসলিম শেখ, ওদের ছেলেপুলে দিয়ে খুন করেছে, আর কেউ কিছু না। আপনার বাবা একজন শেখ শাহজাহান কি জেলে বসেই এই সমস্ত সব করে? আপনার বাবা একজন সাক্ষী, সিবিআই কি আপনার কোনো প্রোটেকশন দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল? না, নিরাপত্তা নেই। আচ্ছা, মানে নেই। সিবিআই কে কি আপনারা জানাবেন গোটা বিষয়টা নিয়ে, যে আপনাদের আশঙ্কা রয়েছে? আমরা সবাইকেই জানাবো। আমার এর মধ্যে কোনো, আমি ওরা যেটা বলছে সম্পূর্ণ তো ভিত্তিহীন। আমি একটা মহিলা, আমি কি করে গাড়ি সাজলো? অ্যাক্সিডেন্ট, একটা মর্মান্তিক ঘটনাটা বেদনাদায়ক। আমি দুবার গেছিলাম তার বাড়িতে সকাল থেকে। আমি আজকে অফিসেও যাইনি এটার জন্য। সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে। কিন্তু যেটা বলছে অভিযোগ করছে এটা পুরো ভিত্তিহীন। তদন্ত করুন, তদন্ত করলে হয়ে যাবে। তদন্ত তো আছে, তদন্ত করুন। আমি এর বিরুদ্ধে কোনো কিছু বলবো না। ওরা তদন্ত আছে, পুলিশ প্রশাসন আছে, সবাই আছে, তদন্ত করুন। তদন্ত যদি হয় আমরা এটা ওরা পরিকল্পনা, ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম 100% মিথ্যে কথা, একদম সম্পূর্ণ মিথ্যে কথা। আর ওসব কাজ করার লোক আমরা না।